হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে অঙ্গ জয় জগদীশ হরে অঙ্গ জয় জগদীশ হরে অঙ্গ জয় জগদীশ হরে অঙ্গ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে অঙ্গ জয় জগদীশ হরে অঙ্গ জয় জগদীশ হরে অঙ্গ জয় জগদীশ হরে অঙ্গ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে ওম জয় জগদীশ হরে ওম জয় জগদীশ হরে ওম জয় জগদীশ হরে প্রলয় পয়ধি জলে ধৃতবান শিবেদ বিহিত বহিত চরিত মুখেদ কেশবধীত মীন শরীর কেশব হেত মেল শরীর জয় জগ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে ওম 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 জয় জগদীশ হরে ইতিরতি বিপুল রে তিষ্ঠতি তব পৃষ্ঠে ধরণী ধারণ ক্ষীণ চক্র গরিষ্ঠে কেশবধীত কুর্ম শরীর কেশব হেত অডমচ দেত জয় জগ জয় জগ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে ওম জয় জগদীশ হরে তব কর কমল বরে নখ অদ্ভুত সিংহ দলিত হিরণ কশিপু এতনু ভিঙ্গ কেশবধীত নরহরি রূপ কেশব হেত নরহরি রূপ
কেশবদিত নরহরি রূপ কেশবদিত নরহরি রূপ জয় জগদীশ হরে 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 বন্দে হরে শ্রী গুরু পদ কমলগে শ্রী গুরু বৈষ্ণবাংশ শ্রী রূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথানীতং তং সজীব সাধৈতং সাবধূতং কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ প্রদান সহগণ ললিতা শ্রী শাখা নিদান কৃষ্ণ সংকীর্তন নামে হেম গৌরঙ্গী পূর্ণানন্দবতী বিশতি বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে মুখমে করতি বাচালম
ভক্তি করে গড়েছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমঃ বঞ্ছা কল্পতরু ভৎস কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো নমঃ বৈষ্ণবেভ্যো পিতৃমাতৃচরণেভ্যো অনন্ত কোটি ব্রাহ্মণ বৈষ্ণবেভ্যো সকল ভক্তের চরণে নমো নমঃ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে ওম জয় জগদীশ হরে জয় জগদীশ হরে ওম জয় জগদীশ হরে জয় নিতাই জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ जय राधे जय राधे जय निताई গো প্রেম সিন্ধু গোরা ও হে সিদাই গৌর প্রেম সিন্ধু গণ চাঁদে আহমরি মনে দেব ভবে নিদে আমার গৌর হরি গোপেম ও প্রেম সিন্ধু
হে কিনা ভাবে কিনা ভাবে সিন্ধু গোরা আরে প্রেম সিন্ধু গোরা রায় নিতাই তরঙ্গ তাই আহামরিরে করুণার বাতাস চারিপাশে করুণার বাতাসে চারিপাশে করুণার বাতাস লাগে আরে কিবা করুণার বাতাস লাগে
করুণা দাগ লাগে আরে ও প্রেম সিন্ধু গোরা আমার প্রেম সিন্ধু গোরা রায় আমার অগণিতাই তো রঙ্গ মডিয়া মনে রে অগকডনদ ও প্রেম সিন্ধু গোরা প্রেম সিন্ধু গোরা রায় নিতাই আমার নিতাই তো রঙ্গতায় করুণা করুণা মরিরে করুণার সিন্ধু অব আরে গো করুণার সিন্ধু আমার সিন্ধু অব তারে গ করুণাদ সিন্ধু অবতার অদ্ভুত প্রকাশ গো জয় অদ্ভুত প্রকাশ গো প্রাণে প্রাণে তৃষ্ণা মেটায় যেন অদ্ভুত প্রকাশ গো প্রাণে প্রাণে কৃষ্ণ মেটায় অদ্ভুত প্রকাশ গো ভক্তের প্রাণে আর ভগবানের প্রাণে অদ্ভুত প্রকাশ গো ভক্তের প্রাণে আর ভগবানের প্রাণে অদ্ভুত প্রকাশ গো উদয় হলো গো উদয় হলো গো উদয় যে হলো গো নদীয়ার মাঝে গোড়া উদয় যে হলো গো নদীয়ার মাঝে গোড়া নদীয়ার মাঝে গোড়া পাপি তাপি উদ্ধারিবে উদয় যে হলো গো পাপি তাপি উদ্ধারিবে উদয় যে হলো গো বিলায়ে দিল গো বলে বিলায়ে দিল গো মধুমা খায়ে হরি নাম বলে বিলায়ে দিল গো মধুমা খায়ে হরি বিলায়ে দিল গো জগৎ জীবের দারে দারে বলে বিলায়ে দিল গো জগৎ জীবের দারে বলে দারে বিলায়ে দিল গো আচর ডালে প্রেম বলে বিলায়ে বিলায়ে দিল গো চরণ ধরে কেঁদে বলে কেঁদে বিলায়ে দিল গো নয়ন জলে বুক ভাসায় বলে বিলায়ে দিল গো কেনই বা কাঁদে গো বলে কেনই বা কাঁদে গো কেনই বা কাঁদে গো বলে কেনই বা কাঁদে গো কি অভাবে কিসে
লাগে বলে কেনই বা কাঁদে গো কি অভাবে কিসে লাগে কেনই বা কাঁদে গো কি অভাবে কিসে লাগে বলে কেনই বা কাঁদে গো কি অভাবে কিসের লাগি নিজে কেঁদে জগৎ কাঁদায় কি অভাবে কিসের লাগে নিজে নিজে কেন করো 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 কি অভাবে বলে কেনই বা কাঁদে গো করুণার 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 সিন্ধু অব তার গো অগ করুণা সিন্ধু অবতার জয় নিতাই জয় গৌ জয় রাধেশ্যাম জয় নিতাই জয় রাধেশ্যাম জয় নিতাই অনরিপিত চরিঙে ছিরা চরণে চির করুণায় অবতীর্ণ কল অবতীর্ণ কল শহরে পাইতুন্নত উজ্জ্বল রসাং উজ্জ্বল রসং সভক্তি শ্রেয় সভক্তি হরি পুরট সুন্দর দ্রুতি কদম্ব সন্দীপিত সন্দীপিত সদা হৃদয়ে স্কন্দর্তি স্ফুরতুব সুচির নন্দন সচির জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম সমবেত শ্রী চৈতন্য রসপানকারী সজ্জন বৃন্দ ও আমার ভক্তিমতী মাতৃবৃন্দের চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। সুদূর প্রত্যাশিত আশা নিয়ে শ্রী চৈতন্য রসসম্যে অবগাহন করিয়া হৃদয়ে পাপ তাপ রাশিগুলোকে বিসর্জন দেওয়ার সংকল্প লইয়া আজই মধুর বৃন্দাবনে উপস্থিত হইয়া আছেন মুক্তির আকাশায়। তাই সকল গৌর অনুরাগী সকল কৃষ্ণ অনুরাগী সকল ভক্তের চরণে জানাই আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরি বল হরি বল। মহতি হরিবাসর এই মধুর বৃন্দাবনে আসতে পেরে নিজেকে ধন্য মনে করেছি এবং আজ এই বৃন্দাবনে সমবেত হয়েছেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। বৈষ্ণব দর্শন শাস্ত্র বলছেন এই জায়গাটিতে যোগ দিতে গেলে এই জায়গাটিতে মন দিয়ে একাগ্র চিত্তে কৃষ্ণ নাম শ্রবণ করতে গেলে এক জন্মে হয় না। বৈষ্ণব দর্শন শাস্ত্র বলছেন কোটি জন্ম সুকৃতে লভ্যাতে, কোটি কোটি জন্মের সুকৃতির সঞ্চিত ধন ভগবানের সেবা। এই যে মায়েরা আজকের এই নাম শ্রবণ করতে এসেছেন, নববিধা ভক্তির একটা সেবা হয়ে যাচ্ছে। এখানে বৈষ্ণব দর্শন বলছেন শ্রবণং কীর্তনং শরণং বন্দনং পাদ সেবনং অর্চনং দাস্য সখ্য আত্মনিবেদনম। এই যে নববিধা ভক্তির প্রথমটা একেবারে সহজ। মহাপ্রভু জগৎজীবের জন্য মহাজন লিখেছেন এই 9টা পথে ভগবানকে ভালোবাসার সবচেয়ে সহজ হলো আগে, সেটা কি শ্রবণ। বলছে শুনে যাও, মন দিয়ে শুনে যাও। মন দিয়ে যদি প্রকৃত শোনা যায় তাহলে সেই শোনাতেই ভগবানের কাজ হয়ে যাবে, ভগবানের সেবা হয়ে যাবে। হরি বল হরি বল। শ্রবণের পরে কীর্তন, তারপরে শরণ, তারপরে বন্দন, তারপরে পাদ সেবনং, তারপরে অর্চনং, তারপরে দাস্য, শেষে হচ্ছে আত্মনিবেদন। এই ভগবানকে ভালোবাসার 9টা পথ। তবে একটা পথ যদি কেউ মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারেন মা, তাতেও ভগবানের সেবা হয়ে যায়। এই জন্য প্রথমে কি বলেন শ্রবণং, মানে একেবারে মন দিয়ে শুনতে হবে মা। সে হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা, কৃষ্ণ লীলা, ভক্ত লীলা, যে কোনো লীলা হোক না কেন মন দিয়ে শ্রবণ করতে হবে। কেমন শ্রবণ? না শুধু আমি কান দিয়ে শুনলাম
চোখটা অন্যদিকে রাখলাম, মনটা অন্যদিকে রাখলাম, তাহলে কিন্তু কীর্তন শোনা হবে না। এখানে বলছে কর্ণদ্বার দিয়ে শ্রবণ করা, এটা যেমন আস্বাদন, ভগবানের নামকে বলছে শ্রবণ করাকে বলছে আস্বাদন করা। যেমন বদনদ্বার দিয়ে যাহা গ্রহণ করা হয় তাকে বলে আহা। আমরা ক্ষুধার্ত, সেখানে বদনদ্বার দিয়ে গ্রহণ করলাম, আহার হয়ে গেল। কিন্তু কর্ণদ্বার দিয়ে, নয়নের দ্বার দিয়ে, নাসিকার দ্বার দিয়ে যাহা গ্রহণ করা হয় তাকে বলে বাবা আস্বাদন। কেন না, কর্ণদ্বারে শ্রবণ করা হচ্ছে কিন্তু নয়নে দর্শন করতে হবে। সে ভাগবত কথা, হরি কথা, কৃষ্ণ কথা, যে কথাই হোক না কেন, আপনার নয়নটা কিন্তু আমাদের দিকে রাখতে হবে, ভগবানের লীলার দিকে রাখতে হবে। তাহলে শোনা আর এই যে দর্শন, সঙ্গে সঙ্গে মনের মণিকোটাতে একটা ভক্তির তুলিকা আছে বাবা, আর সেই ভক্তির তুলিকা দিয়ে যদি অঙ্কন করে নিতে পারেন, তাহলে এই জন্মে কেন, আপনি জন্ম জন্মান্তরের জন্য যেখানে আপনি এর পরজন্মে জন্ম নিন না কেন, মন্দির দেখলে, কীর্তন দেখলে, হ্যাঁ, খড়করতাল বাজিয়ে কেউ যদি নাম করছে, একবার দেখা যায় সেখানে দেখবেন আপনি জোর করে গিয়ে, হ্যাঁ, ভগবান আপনার ঘাড়ে ধাক্কা দিয়ে তার চরণে নিয়ে চলে যান। এখন যেমন অনেক সময় কোথায় কীর্তন হচ্ছে, কেউ ডাকলে তবে যাব, তখন কিন্তু আর ডাকাডাকি নেই। এই খড়করতাল বাজলে, মন্দিরে ঢাকঢোল বাজলে আপনার এই দেহটা, মনটা চলে যাবে ভগবানের চরণে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে যত পাপে হরে, যত পাপে পাপের সাধনায় যে তত প্রথমে হচ্ছে শ্রবণ, মন দিয়ে শ্রবণ করতে হবে, তারপরে কীর্তন। এই যে কানে শোনার পর যখন আমি আপনাদেরকে দুটি বাহু তুলে হরিবোল বলতে বলবো, তখন মায়েরা দুটি বাহু তুলে, মায়েরা কখনো, হ্যাঁ, মায়েরা করবেন উলুধ্বনি আর বাবারা করবেন হরিধ্বনি। কারণ উলু দিলে রাধাকৃষ্ণের নাম হয়ে যাবে, মা সেবা হয়ে যাবে। উলু কথার অর্থ হলো, হ্যাঁ, রাধা। এই যে উলু মানে রাধা কৃষ্ণের নাম হয়ে যাচ্ছে, মুখে আপনি উলু দিচ্ছেন, আর বাবারা কি করছে, দুটি বাহু তুলে হরি বল বলছে। এবারে হরি বল বললে কি হবে না, দুটি বাহু তুললে হবে ঘৃণা, লজ্জা, ভয় তিনটি দূরে চলে যায়। ঘৃণা থাকলে তার সেবা হবে না, লজ্জা থাকলে হবে না। ঘৃণা, লজ্জা, ভয়, যে ও আমার পাশের বাড়ি ভাসুররা আছে, আমার পাশের বাড়ি শ্বশুর মশাইরা আছে, কাকা শ্বশুররা আছে, আমি সেখানে দুটি বাহু তুলে হরি বল বলবো, এটা যদি কখনো মনে ভাবি বাবা, তাহলে কিন্তু হবে না। এখানে মহাপ্রভুর এমন অবদান, এই বৃন্দাবনে যতক্ষণ আপনারা বসে আছেন, এটা বৃন্দাবন, এই বৃন্দাবনে যতক্ষণ দুটি বাহু তুলবেন না, ততক্ষণ ভগবানের নাম শোনা হবে না। কারণ আত্মসমর্পণ, আগে দুটি বাহু তুলে ঘৃণা, লজ্জা, ভয় তিনটি দূরে চলে যেতে, তারপরে মুখে হরি বল বলতে হবে। হরি বল বললে কি হবে না, হ অক্ষরে হয় দাপরের লীলা, রি অক্ষরে হয় ব্রজগোপীর মন যে হরিলা, বো অক্ষরে হয় বাহুবর্ণ রাধারানীর বাহুবল, ল অক্ষরে হয় লবঙ্গ মঞ্জুরি যার নাম, আর হরি বল বলিলে হয় রাধা কৃষ্ণের 1,00,000 নাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। মায়ের একটা উলুধ্বনি, উলুধ্বনি শঙ্করধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাবা, খুব সুন্দর। তাহলে এই যে হরি বল বললেন, উলুধ্বনি শঙ্করধ্বনি দিলেন মা, তাহলে প্রথম হরিবাসরে এসে আমাদের দুটি বাহু তোলা মানে আত্মসমর্পণ করা। এবার মুখে হরি বল বলা মানে হ অক্ষরে হয় দাপরের লীলা, দাপর যুগের যত লীলা করেছে সব স্মরণ হয়ে যাচ্ছে। বো অক্ষরে হয় বাহুবর্ণ রাধারানীর বাহুবল, ল অক্ষরে হয় লবঙ্গ মঞ্জুরি যার নাম, আর হরি বল বলিলে হয় রাধা কৃষ্ণের 1,00,000 নাম। হরি মায়েরা এই যে হরি বল বললেন, এখানে এই হরিবাসরে বসে 1,00,000 নাম হয়ে গেল একবার হরি বল বলতে। এই যে বাবাজিরা, বৈষ্ণব ঠাকুররা যেমন জপের মালায় জপ করে দেখেন না, পাড়ায় ঘুরে ঘুরে করে না বাবা, ওই জপের যে মালাটা, ওই মালাটায় কটা কাঠি আছে? 108টা কাঠি আছে।
108টা কাঠিতে যখন একবার করে নাম করতে করতে 108 বার হবে তখন এক মালা হবে। এই জন্য দেখবেন এখানে 16টা কাঠি বা 8টা কাঠির একটা ছোট কাঠি ঝোলানো থাকে। আপনার যদি এক মালা হয় তাহলে একটা কাঠি টেনে দেওয়া হয়, আবার 2 মালা হলে 2টো কাঠি টেনে দেওয়া হয়, 3 মালা হলে 3টে কাঠি। তাহলে আপনি সারা দিনে কত মালা করলেন সেটা আপনার ওখানে গোনা থাকলো। কেউ 1 মালা 2 মালা 3 মালা 4 মালা, যেমন হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম করতেন। 3 লক্ষ নাম যতক্ষণ না পূর্ণ হয় ততক্ষণ সে জল গ্রহণ করতো না। আমি না হরিদাসের কথা বাদ দিলাম, জগাই মাধাই, যে নবদ্বীপে জগায় মাধাই যে প্রতিদিন 80 হাঁড়ি করে মদ খেতেন, বাবা 80 হাঁড়ি করে মদ খেতেন সেই জগাইয়ার মাধাই। কেন না, জগাই মাধাইয়ের দাদুর নাম ছিল শোভানন্দ রায়। সেই শোভানন্দ রায় একজন পণ্ডিত মানুষ ছিলেন মা। সেই শোভানন্দ রায় দাদুর নামটা ভাঙিয়ে ওই জগাইয়ার মাধাই নবদ্বীপে কেড়ে নিয়েছিল পুলিশের চাকরি। চিন্তা করে দেখুন, সেই পুলিশের চাকরিটা জগাইয়ার মাধাই কেড়ে নেওয়ার পরে হাতে আইন তুলে নিলেন, আর যেমনি তুলে নিলেন অত্যাচার শুরু করলেন। যে ঘরে ইচ্ছা করতো সেই ঘরে আগুন লাগিয়ে দিত। সেই ঘরের ভেতরে হয়তো কোনো মা তার সন্তানকে নিয়ে কোলে করে নিয়ে দুগ্ধ পান করাচ্ছে, আর এমন সময় ওই ঘরে আগুন লাগিয়ে দিত। চিৎকার করে সেই মা তার সন্তানকে কোল থেকে কোলে করে নিয়ে বাইরে বেরিয়ে এসে চিৎকার করতো, কে আছো গো, বাঁচাও তোমরা কে আছো, তোমরা কে আছো তোমরা কে আছো বাঁচাও। ও মায়েরা, তাহলে জগাই মাধাইয়ের খুব আনন্দ হতো। কেউ সন্তান নিয়ে দুঃখে কাঁদতো আর জগাই মাধাইয়ের খুব আনন্দ হতো। চিন্তা করে দেখুন, সেই জগাই মাধাই আর যখন ওই নিতাই এসে কি করেছিল, এই জগাই, এ মাধাই, তুই যা করিস কর, একটা বার তুই হরি বল বল। হরি তখন জগাই আর মাথায় কি করলো মায়েরা, হাতে ছিল সেই মদের কলসি, মারলো নিতাইয়ের মাথায়। মস্তক ফেটে রক্তের ধারা বেয়ে যাচ্ছে। নিতাই গৌর ছুটে এসে বলছে, ওরে জগাই, তুই মেরেছিস, বাহ বাহ বাহ, আরো মার, আরো মার। দেখেছেন মায়েরা, বৈষ্ণব কাকে বলে, ভক্ত কাকে বলে দেখুন। বলছে, ওরে জগাই, ওরে মাধাই, মেরেছিস, ভালো করেছিস, আরো মার, আরো মার, কিন্তু তবুও তুই একটিবার হরি বল বল। দেখেছেন মায়েরা, এই জন্য বৈষ্ণব কাকে বলে, তৃণা অপি শুনিছে না তারারি পাশাহি শোনা, অমানি না মানু দেন কীর্তনিয়া সদা হরি। ভগবানের নাম আশ্রয় করতে গেলে, এই যে মায়েরা, মহাপ্রভু কেন ঘরে ঘরে হরি নাম দিয়েছেন? এই যে এক জায়গায় বসে মায়েরা 3 ঘন্টা 6 ঘন্টা 9 ঘন্টা, অনেক সময় 24 ঘন্টা 12 ঘন্টা এক জায়গায় বসে যে কৃষ্ণ নাম শুনছেন মা, এটা খুব বড় ভাগ্যবান। ভগবান এই যে ধৈর্যটা দিচ্ছেন, যে আগে কীর্তন শুনতে শুনতে এই যে ধৈর্যটাকে তৈরি করা। আপনি অন্য কোথাও 1 ঘন্টা বসতে পারবেন না, 2 ঘন্টা বসতে পারবেন না এক জায়গায়, কিন্তু অনেক ভক্তরা আছেন দেখুন ঘন্টার পর ঘন্টা বসে আছেন। কেন? ওইটাই হচ্ছে শক্তি, ওইটা সেবা হয়ে যাচ্ছে। কারণ মহাপ্রভু বলেছেন, কেউ যদি আমার জন্য 3 ঘন্টা সময় দেয় এক মনে এক চিন্তিতে, আমি তার জন্য 10 3 30 ঘন্টা হরি, মানে 10 গুণ সময় দেই। এই যে মায়েরা রাত জেগে বসেছেন, বাড়ি চলে গেলে এই পুণ্য কাজটা পারবেন না, পাবেন না। কারণ এই 3 ঘন্টা যদি এখানে বসে থাকতে পারেন মা, মহাপ্রভু নিজের কথা, এটা শচীনন্দন দাস অধিকারী বলছে তা নয়। কি বলছে মহাপ্রভু, যে আমার জন্য যদি কেউ 3 ঘন্টা সময় দেয়, আমি তার জন্য 10 গুণ, মানে 10 3 30 ঘন্টা সময় দেই। হরি বল, হরি। চিন্তা করে দেখুন, কেউ যদি আমার জন্য 1 পা বাড়িয়ে আসে, আমি তার জন্য 10 পা বাড়িয়ে যাই। বলছে, কেউ আমার জন্য 10 টাকা যদি ব্যয় করে, আমি তার জন্য ব্যাংকে 10 গুণ, মানে 100 টাকা জমা করে দেই।
যেটা কোনো ব্যাংক পারবে না, এলাহাবাদ বলুন আর স্টেট ব্যাংক বলুন, এই 10 গুণ কেউ দিতে পারবে না যেটা আমি দিই। এটা মহাপ্রভুর কথা। এই জন্য কলিযুগে মহাপ্রভুর এত অবদান মা। তাহলে আজকে বলুন দেখি, এই যে কয়েক ঘন্টা বসে আছেন, এটা যে ধৈর্য, এই আগে ধৈর্যটাকে তৈরি করতে হবে। এই জন্য জগাই আর মাধাই মেরেছিল কলসির কানা, তবুও নিতাই বলেছিল, নিমাই বলেছিল, জগাই একটি বার তুই মেরেছিস, ভালো করেছিস, তবু হরি বল বল। যখনই জগাই হরি বল বলেছে, সঙ্গে নিমাই নিতাই জগাই মাধাইকে জড়িয়ে ধরেছে। পরশ মনির পরশে লোহা যেমন সোনা হয়ে যায়, তেমনি মহাপ্রভুর জগাই মাধাই গৌর নিতাইর পরশে সেই দিন থেকে হাত থেকে চলে গেল মদের কলস। রাধে রাধে। বড় কষ্ট লাগে মায়েরা, হাত থেকে যে হাতে 80 হাঁড়ি মদ খেত, সেই হাতে কলসি ছেড়ে দিয়ে নেমে এলো জপের মালা। সেই জগাইয়ার মাধাই প্রতিদিন 2 লক্ষ করে নাম করতেন মা, নবদ্বীপে বসে। আহা, বড় কষ্ট লাগে। সে জগাই মাধাই মদ খেয়েছিল, সে ছেড়ে দিয়ে বুঝতে শিখে গেল যে আমি কি করেছি। 2 লক্ষ করে নাম প্রতিদিন পূর্ণ না করলে জল গ্রহণ করতো না। হরিদাস 3 লক্ষ নাম, আর জগাই মাধাই 2 লক্ষ নাম প্রতিদিন করতেন মা। বড় কষ্ট লাগে সেই জগাই মাধাইকে দেখবার জন্য পৃথিবীর চারিদিক থেকে কত ভক্তরা গিয়ে জগাই মাধাইকে একটু স্পর্শ করার জন্য নবদ্বীপের মাটিতে ছুটে গিয়ে আহা জগাই মাধাইয়ের চরণে স্পর্শ করে মায়েরা। সেই মহাপ্রভু কত করুণা দেখুন, কত দয়াময়। তিনি বুঝতে পেরেছিলেন জগৎ জীবের চরণ ধরে কেঁদেছিলেন, হ্যাঁ গো, এই কলিযুগ বড় পাপিষ্ঠ যুগ, যেখানে পা দেবে সেখানে শুধু পাপময় জগৎ। এই পাপময় জগতে আমি তোমাদের চরণ ধরে বলছি, তোমরা শুধু একটি বার হরি বল বলো। মহাপ্রভু এইভাবে নামের বন্যায় ভাসিয়ে দিয়েছিলেন মা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, মহাপ্রভু তিনি জানলেন যে কলিযুগের পরমায়ু বড় অল্প বাবা। এই জন্য মহাপ্রভু নামে জগৎকে ভাসিয়ে দিলেন। বৈষ্ণব দর্শন শাস্ত্র বলছেন, আকাশাং পতিতং পয়ং
যথা গচ্ছতি সাগরে সর্বদেব নমস্কারং কেশবং প্রতি গচ্ছতি। আকাশ থেকে বৃষ্টির জল ভূমিতে নামে, সেই জল কোন দিকে যায় মায়েরা? আকাশের জল আকাশ থেকে সবচেয়ে উঁচু জায়গায় পড়ে। এই গ্রামের সবচেয়ে যদি 10 তলা বাড়ি থাকে, 5 তলা বাড়ি থাকে, যে সবচেয়ে উঁচু সেই জায়গার উপরে আগে জলটি পড়ে। কিন্তু জলের কাজ হলো নিম্ন দিকে ধাবিত হওয়া। আস্তে আস্তে নিচে নামতে নামতে ঘরের সামনে ডোবা ভর্তি হয়ে যায়। ডোবা ভর্তি হয়ে গেলে মাঠ চলে যায়, মাঠ ভর্তি হয়। মাঠ থেকে খালে চলে যায়, খাল ভর্তি হয়। খাল থেকে নদীতে চলে যায়। এবার নদী থেকে জলটা আস্তে আস্তে সাগরের দিকে প্রবাহিত। এবার দেখুন, চৈত্র মাসে রৌদ্রতাপে খাল, বিল, নদী, নালা শুকিয়ে যায়, কিন্তু সাগর কখনো শুকায় না। শুকায় মায়েরা? সাগর কখনো শুকায় না, কারণ সাগর হলো সবচেয়ে গভীর, সবচেয়ে নিচু। এই জন্য সাগরকে কখনো শুকাতে পারে না, এত গভীর, এত নিচু। তাই মহাপ্রভু তিনি নামের বন্যায় ভাসিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন, যারা সবচেয়ে নিচু হতে পারবে তারাই গৌর চরণ, গোবিন্দ চরণ আশ্রয় করতে পারে। এই জন্য বৈষ্ণব পদাবলিতে বলেছেন, মা প্রেম সিন্ধু গোরা রায় বলছেন, নিতাই তরঙ্গ তাই করুণার বাতাস চারিপাশে। আহা, কি সুন্দর বৈষ্ণব পদাবলী দেখুন। বলছে প্রেম সিন্ধু। প্রেম মানে কি গো মা? প্রেম মানে কি? ভালোবাসা। তবে আমরা অনেক সময় ভালোবাসার কথা বললে মনে করি যে শুধু একটা যুবক যুবতীর প্রেম, তা নয় মা। এই জগতে অনেক প্রেম আছে, তাই না? যেমন বৈষ্ণব দর্শন শাস্ত্র বলছেন, প্রেম হলো শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মধু। এই 5টা রসের প্রেম এই জগতে বেশিরভাগ। শান্ত রস, দাস্য রস, সখ্য রস, আর আমরা যেটা বলি যেমন গুরু শিষ্যের ভালোবাসা, ওটা প্রেম। মা ছেলের বাৎসল্য প্রেম, হ্যাঁ, এরকম হাজার হাজার প্রেম আছে। কিন্তু আজকের এখানে মহাজনগণ গৌর সুন্দরকে বলছে প্রেম সিন্ধু গোরারা, মানে গৌর সুন্দরকে বলছে প্রেম মানে ভালোবাসার, সিন্ধু মানে সমুদ্র। আচ্ছা, এখানে যদি গৌর সুন্দরকে সমুদ্র বলা যায়, আমাদের আসল সমুদ্র কোনটা মাইরা? যেটাকে সাগর দ্বীপ বলি, কি যেটা সাগর হলো সেটাই সমুদ্র আমাদের কাছে। সব তীর্থ বারবার, আর কি বলে সাগর তীর্থ একবার। আচ্ছা, যারা যারা সাগর তীর্থে গিয়েছেন মায়ের একটু হাত তুলুন তো বাবা। যারা যারা সাগর তীর্থ গিয়েছেন, নিতাই গৌর বিমানন্দে হরি হরি বল, হরি বল। আমি জানি 24 পরগনার মানুষ মানে কাছে আমাদের সাগর দ্বীপ। জীবনে একবার দুবার হলেও গিয়ে কপিল মুনি আশ্রম দর্শন করে সেখানে আমরা গঙ্গায় স্নান করে আসি, তা ছুটে যাই সেই সাগর দ্বীপে। যাই হোক, এখানে মহাজনগণ বৈষ্ণব পদাবলিতে সাগরের তুলনা করছে যে একটা নকল সাগর আর একটা হচ্ছে আসল সাগর। নকল সাগর আর আসল সাগর মানে কি না, আমরা যে সাগরে যাচ্ছি ওই সাগরটা বলছে নকল সাগর। কারণ যে সাগর দেখতে যাব আর সেই সাগরে যদি জলপান করতে গেলে নোনা, সাগরে জল কি নোনা, কি গো মাইরা? তাহলে সাগর দেখতে গেলাম, দেখা হলো চোখে, কিন্তু আত্মা শান্তি হলো না। কারণ সাগরে পিপাসা যদি পায় তাহলে সাগরের জল খেলে কি হবে? পিপাসা মিটবে? পিপাসা মিটবে না, কারণ সাগরের জল হলো নোনা, এই জন্য পিপাসা মেটে না মায়েরা। তাহলে সেখানে আমরা আসল সাগর বলবো কেন? তাহলে ওটা নকল সাগর। তা আসল নকল নিয়ে একটা ছোট্ট ঘটনা মনে এসে গেল। একদিন রামকৃষ্ণ পরমহংসদেব কি করেছিলেন জানেন মা? রামকৃষ্ণ পরমহংসদেবের ইচ্ছে হতো, তিনি তো একগুঁয়ে মানুষ ছিল, যারা দেখবেন একটু ভক্ত গোছে, হ্যাঁ, তারা দেখবেন একগুঁয়ে হয়। রামকৃষ্ণ পরমহংসদেব তাই ছিলেন, দিবারাত মা 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 করতেন, আর অন্য কোনো কথা নেই, সদা সর্বদা মা 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 মা। যারা যাকে ভালোবাসে তাকে একটু করে, কিন্তু তার চেয়ে একটু বেশি বাড়াবাড়ি। তবে রামকৃষ্ণদেব এমন মানুষ ছিল, যখন যেটা মনে ইচ্ছে হতো তাই করত, কারো কথা শুনতো না। তার শিষ্যরা ভক্তরা যদি বলতো বাবা এটা করবেন না, শুনতো না। ইচ্ছে হয়েছিল চার্চে যাবে, চার্চে গিয়েছে। ইচ্ছে হয়েছে মসজিদে যাব, একবার মসজিদে গিয়েছে। ইচ্ছে হয়েছে যে একটু বিদ্যাসাগরকে দেখতে যাব, লোটা কম্বল নিয়ে বেরিয়ে পড়েছে রামকৃষ্ণদেব, বিদ্যাসাগরকে দেখতে যাবে। বলে অনেক দিন হয়েছে শুনেছি, কিন্তু বিদ্যাসাগরকে একটু দেখতে যাব, এই বলে বেরিয়ে পড়েছে।
শিষ্যটা বলছে বাবা অনেক দূর বিদ্যাসাগরকে দেখতে যাবেন, অনেক দূর পায়ে হেঁটে কষ্ট হবে। বলে হয় হোক, তবু আমি যাব বলেছি যাব। তখনকার সময় তো গাড়ি ঘোড়া ছিল না বাবা, তখন ওই পায়ে হেঁটে যেতে হতো বিদ্যাসাগরের বাড়ি। কি আশ্চর্য ঘটনা দেখুন। এবার বিদ্যাসাগরের বাড়িতে গিয়ে পৌঁছে গিয়েছে, আর গিয়ে আনন্দে থই থই করে নাচছে। হঠাৎ বিদ্যাসাগর দেখে বলছে, লোকটা দেখতে পাগলা হলে কি হবে, সাধারণ মানুষকে ঘোল খাইয়ে দেয়। কারণ দেখতে পাগলা, কিন্তু যেমনি থই থই করে নাচছে, তখন বলছে কি ব্যাপার, আপনি এত নাচছেন কেন? না আজকে আমার কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। বলে কেন এত আনন্দ কেন? না আনন্দ হবে না, আমি বিদ্যার খাল দেখেছি, আমি বিদ্যার নদী দেখেছি, কিন্তু বিদ্যার সাগর কখনো দেখিনি। তাই আমি এসেছি, আপনি যে বিদ্যার সাগর, আমার খুব আনন্দ হয়েছে। আজকের আমি বিদ্যাসাগরের কাছে পৌঁছে এসেছি, বিদ্যাসাগরকে দেখে আমার আনন্দ হয়েছে। যখন এই কথা বলেছে, বিদ্যাসাগর পণ্ডিত হলেও কি হবে বাবা, প্রাকৃত বিদ্যা আর অপ্রাকৃত বিদ্যা দুটো বিদ্যা তো আলাদা আলাদা। হঠাৎ মনে ভাবছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লোকটা দেখতে একটু পাগলা হলে কি হবে, সাধারণ মানুষকে ঘোল খাইয়ে দেয়, তবে একটু পরীক্ষা করে। তা বলছে দেখুন বাবা, আপনি যে আনন্দে নাচছেন আর আপনি যে বলছেন বিদ্যাসাগরে এসে আমি পৌঁছে খুব আনন্দ পেয়েছি, তবে আমি বলি আপনাকে, আপনি ভুল করেছেন। বলে কেন? না বিদ্যার খালে ছিলেন তবু ভালো ছিলেন, বিদ্যার পুকুরে বলছেন না, বিদ্যার পুকুরেও ছিলেন, তবে সেখানে কিন্তু আপনি ভালো ছিলেন, কিন্তু বিদ্যার সাগরে এসেছেন আপনি কিন্তু ভুল করেছেন। বলে কেন? না বিদ্যার খালে ছিলেন, পুকুরে ছিলেন, নদীতে ছিলেন একটু মিষ্টি জল পেতে, কিন্তু আজ যখন সাগরে এসেছেন তাহলে আপনাকে নোনা জল খেয়ে যেতে হবে। রাধে রাধে। এই কথাটা যেমনি বিদ্যাসাগর বলে দিয়েছে, সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ পরমহংসদেব বলছে দেখুন বাবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শোনো আমি এত বোকা নয়, আমি যদি নোনা জল খেতে যাব তাহলে দীঘায় চলে যেতাম, আমি যদি নোনা জল খেতে যাব সুন্দরবনে চলে যেতাম, আমি যদি নোনা জল খেতে যাব সাগরে চলে যেতাম, তাহলে আমি তোমার কাছে আসবো কেন? শোনো রাধে রাধে। শোনো বাবা বিদ্যাসাগর, শোনো বিদ্যা কখনো নোনা হয় না, বিদ্যা হলো ক্ষীর। তাই আমি এসেছি ক্ষীরের সাগরে, আমি ক্ষীর পান করতে নি, তাই গৌর আনন্দে হরি বল হরি বল। যেমনি বলেছে বিদ্যাসাগরের মতো লোকের মাথাটা নিচু হয়ে গেছে। চিন্তা করে দেখুন, একটুখানি লড়াই করতে গিয়ে বিদ্যাসাগরের মাথাটা নিচু হয়ে গেছে। দেখবেন কেউ যদি আপনাকে বড় করতে চায় আর আপনি যদি নিজে তার কাছে নিচু হন, তাহলে দেখবেন সে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে বড় করাবে। এই জন্য বলছি না, এই জগতে যে সবচেয়ে ছোট হতে পারে সেই হলো প্রকৃত বড়। আজকের যেমনি বিদ্যাসাগর এই কথাটা বলে ফেলেছে, তখন বিদ্যাসাগর হঠাৎ হাত জোড়ে করে বলছে বাবা ঠাকুর, আমি ভুল করে আপনার কাছে পরীক্ষা করতে গিয়ে আমি ঠকে গেলাম। বলছে না না ঠকবেন কেন, এটা তো কথার কথা হচ্ছে তাই না? তাহলে চিন্তা করে দেখুন, এই যে আজকের আধ্যাত্মিক জ্ঞান, এই যে আপনারা সাগরে এসেছেন, এইটা হলো গৌর প্রেম সাগর। মায়েরা, এটা গৌর প্রেম সাগর। এই গৌর প্রেম সাগরে যদি একটু ডুব দিতে পারেন, এর মধ্যে মণি মাণিক্য লুকিয়ে আছে। আহা, যেটা সাগরে গেলে, এই যে এলাহাবাদ কুম্ভ মেলায় স্নান করতে গিয়েছিল মানুষ, হাজার হাজার মানুষ গিয়েছে, কোটি কোটি মানুষ বলতে গেলে গিয়েছে। তা ওই যে এলাহাবাদ কুম্ভ মেলায় স্নান করলে ওখানে জীব মুক্তি পায়, এই জন্য মানুষ ছুটে যাচ্ছে কিছু পাপকে খণ্ডন করার জন্য। এই জন্য দেখবেন মা, তিনটি স্থানে মানুষ যায় মুক্তি পাওয়ার জন্য। জীবের তিনটি জায়গা, একটা হলো এলাহাবাদ কুম্ভ মেলা স্নান করলে, আর একটা হলো যোগী ঋষিরা যোগের দ্বারা দেহে আছে তিনটি নারী, ইড়া পিঙ্গলা সুষমা। এই তিনটি নারী যেখানে যোগস্থল, ওই যোগস্থলে বসে যদি কেউ যোগ সাধনা করতে পারে, তার কিন্তু ওখানে এক জায়গায় বসে স্নান হয়ে যায়, তার কিন্তু দেহটার কখনো অপবিত্র হয় না, তার পবিত্র হয়ে থাকে। আর আমরা যেমন মায়ার সংসারে হাবুডুবু খাই বলে, এই জন্য আমাদের এই দেহ বসনটাকে প্রতিদিন ধৌত করতে হয়। কারণ সকালবেলা ঘুম থেকে উঠলেই আমাদের জামা কাপড় কি হয় বাবা, বাসি কাপড় হয়ে যায়, হয় না?
এই জন্য আমরা কি করি, স্নান করে সেই বাসি কাপড়গুলোকে ছেড়ে আবার নতুন করে বস্ত্র পরে থাকি, তাই না মায়েরা? ঠিক তেমনি এই জন্য ভগবানের কিছু কাজ করতে গেলে মা, তাহলে এখানে হলো যোগীদের স্নান, আর তিনটে স্নান হলো, 3 নম্বর হলো ভক্তের স্নান। এই যে স্থানটিতে আপনারা এসেছেন এটা হলো ভক্তের পদধূলি। এই যে ভক্ত ধূলি যদি একটু সর্বাঙ্গে মাখতে পারেন মা, এখানে গৌর প্রেম সাগরে স্নান হয়ে যায়। যেটা মহাপ্রভু বলেছিলেন যে এই জন্মে না হলে পরজন্মে ভক্ত হওয়া যায়। কেন না, হরিবাসরে আসলে মায়েরা, এই বৃন্দাবনে আসলে আসার সঙ্গে সঙ্গে হরিবাসরে একটু প্রণাম করবেন মা, কারণ ভক্তির ধূলি মাথায় নেবেন। আবার যখন কোনো হরিবাসর থেকে চলে যাবেন তখন আবার একটু ধুলি নিয়ে মাথায় নিয়ে সর্বাঙ্গে মেখে যদি যেতে পারেন মা, নিষ্ঠা সহকারে ভক্তি দিয়ে, মহাপ্রভুর কথা, এটা আমার কথা নয়, এ জন্মে না হলে পরজন্মে ভক্ত হওয়া যায়। দেখেছেন মা? তাহলে আজকের আপনারা যেখানে এসেছেন এটা হলো আসর সাগর, যেখানে গৌর কথা, যেখানে হরি কথা, যেখানে কৃষ্ণ কথা, এখানে যদি একটু ডুব দিতে পারেন মা, এখানে গৌর প্রেম সাগরে ডুব দেওয়া হয়ে যাবে। তাই ডুব দিয়েছিল কারা? 6 গোস্বামী ডুব দিয়েছিল, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোস্বামী ডুব দিয়ে মণিমাণিক্য তুলে এনেছিলেন মা। আর মণিমাণিক্য তুলে এনে জগৎজীবের দ্বারে দ্বারে যেচে যেচে বলেছিল, কলির বদ্ধজীব তোমরা একটা সুতো কিনে আনো, আমি তোমাদের রত্ন দান করব। আহা, চিন্তা করে দেখুন মা, ও গো প্রেমের পসরাতন তুলি রানা রত্ন ধন, এর পসরাতন তুলি নানা রত্ন ধন, যতনে গাঁথিল তার মালা গো, যতনে গাঁথিল তার মালা গো, যতনে গাঁথিল তার মালা গো, যতনে তার গাঁথিল মালা গো, যতনে গাঁথিল তার মালা, ভক্তি সূত্রে গন্থি করি লহজীবে কণ্ঠে পড়ি, ভক্তি সূত্রে গন্থি করি লহজীব কণ্ঠে পড়ি, দূরে যাবে তিতাপের জ্বালা, দূরে যাবে তিতাপের জ্বালা, পরতর পরমালা, মালা পরতর পরমালা, দূরে যাবে তিতাবে জ্বালা, পরতর পরমালা, দূরে যাবে তিতাবে জ্বালা, দূরে যাবে তিতাবে জ্বালা, দূরে যাবে তিতাপের জ্বালা। ও মায়েরা কি বলছে, একবার হরিনামের আসরে আসো আর সংসারে গিয়ে একটু মালা পরে নাও। আহা, এই মালাটা পরে নিলে কি হবে না, তরে চলে যাবে, এই মনুষ্য জনম সার্থক হয়ে যাবে, ভগবানের সেবা হয়ে যাবে, দেহটা শুদ্ধ হয়ে যাবে। এই জন্য গৌর সেবা, গৌর চরণ করতে গেলে গুরুচরণ আশ্রিত হয়ে গৌর চরণে মন প্রাণ দিয়ে গৌর প্রেম সাগরে ডুবতে হবে মায়েরা। এই জন্য আর গৌর প্রেম সাগরে ডুবতে গেলে কি করতে হবে না, নিতাই চরণ আশ্রয় নিতে হবে। কেমন করে মায়েরা? একটা ছোট্ট ঘটনা বলি। যেমন উদাহরণে বলছে, সংসার একটা সাগর, এই সংসারে আমরা এসেছি, সংসার যদি একটা সাগর হয় তাহলে সেই সাগরের নৌকোটা কি, সাগরে ভাসতে গেলে নৌকোর প্রয়োজন, নৌকোটা হলো দেহ, দেহটা হলো নৌকো, আর দেহটার মধ্যে একটা জিহ্বা আছে। যেমন সাগরে বেড়াতে গেলে নৌকোয় করে একটু মিষ্টি জল নিয়ে যেতে হয়, সাগরের জল নোনা বলে পিপাসা মেটানোর জন্য মিষ্টি জলের প্রয়োজন। ঠিক তেমনি সংসার সাগরে ভাসতে গেলে আমাদের জিহ্বায় একটু কৃষ্ণ নাম ধরে নিতে হবে। সারাদিনের পরে গুরু গোবিন্দ চরণ আশ্রয় নিয়ে যদি আমরা একবার দুবার যতটুকু পারেন মায়েরা, স্নান করে কেউ তুলসী গাছে একটু জল দিয়ে হাতে করতালি দিয়ে নাম করুন, তাতেও সেবা হয়ে যাবে সারাদিন। তাহলে এবার চিন্তা করে দেখুন, এবার কেন বলছি, নিতাই নামক তরঙ্গের আশ্রয় নিতে হবে।
আর ওই তরঙ্গটা হলো কি, ওই তরঙ্গে ভাসছে যে তরঙ্গটা হলো আমার নিতাই চাঁদ। সেই নিতাই চাঁদের যদি সঙ্গ নেওয়া যায় তাহলে আর এই সংসারে ভাসতে আপনাদের আমাদের কারোর কোনো কষ্ট হবে না। তাই মহাজনগণ কথা বলিতে বলছেন, আমার নিতাই চৈতন্য দয়াময় দয়াময়, আমার নিতাই চৈতন্য দয়াময় দয়াময়, নিতাই চৈতন্য দয়াময় দয়াময়, আমার নিতাই চৈতন্য দয়াময় দয়াময়, আমার নিতাই চৈতন্য দয়াময় দয়াময়, আমার নিতাই চৈতন্য দয়াময়, ভক্ত হংস চক্রবাকে পিব পিব বলে ডাকে, ভক্ত হংস চন্দ্রমাকে পিব পিব বলে ডাকে, কেন বুঝিতে পারি না, কেন বুঝতে পারি না, ও অবঞ্চিত কেন হয়, নেতাই চৈতন্য অবতার অবতার, আমার নেতাই চৈতন্য অবতার দয়াময়, আমার নিতাই চৈতন্য দয়াময়। ওমা এখানে বলছে ভক্ত হংস চক্রবাকে পিব পিব বলে ডাকে। তাহলে ছয় গোস্বামী ডুব দিয়ে মণিমাণিক্য তুলে এনে জগৎজীবকে যেচে যেচে বলেছিল, হ্যাঁ গো তোমরা সুতোটা কিনে আনো, আমি তোমাদের বিনে পয়সায় রত্ন দেব। তাহলে সুতোটা কেমন, একটা সুতো 1 টাকা দিয়ে কিনলে 1000 লোকের মালা হয়ে যায়। বলছে ওই সুতো নয়, বলছে ভক্তি সূত্রে গ্রন্থি করি, লহজীব কণ্ঠে ধরি, দূরে যাবে দিতা বেরো যা। বলছে দেহের মধ্যে সবচেয়ে আসল হলো ভক্তি। সেই ভক্তিটা না আসলে আপনি মালা গ্রহণ করবেন কি করে? আর ভক্তিটাকে আনতে গেলে কোথায় যেতে হবে না, এই হরিবাসরে আসতে হবে, সাধু সঙ্গ নিতে হবে। তাই বলছে সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তের শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম হয়, সংসার যায় ক্ষয়। হরি বল। ও মায়েরা কি অদ্ভুত সিদ্ধান্ত দেখুন, বলছে সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তি শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম হয়, সংসার যায় ক্ষয়। মানে সংসার ক্ষয় হয়ে যাবে তা নয়, কি হবে জানেন মা, মানে সংসারে থাকবেন কিন্তু সংসারে যে কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা, যদি একটু গৌরচরণ গোবিন্দ চরণ আশ্রয় করেন, সংসার আপনাকে কখনো দুঃখ দেবে না। সংসারে অনেক কষ্ট হবে, দুঃখ হয় আমাদের, কিন্তু যদি ওই গৌরচরণ আশ্রয় করেন মা, তাহলে সংসারে আর কষ্ট দুঃখ আপনি পাবেন না। এটা তো আমার সংসার নয়, এটা তার সংসার। আর আমরা ওই সংসারে ডুবু ডুবু খাই বলে এই জন্য আমাদের এত কষ্ট পেতে হয়। এই জন্য বৈষ্ণব কথা বলিতে কি বলছেন, লীলারস সংকীর্তন বিকশিত পদ্মবন, জগত ডুবিল যার বাসে, ফুটিল কমল বনে, মাতিল ভ্রমর গণ, পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস। পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে গৌর প্রেম সাগরে ডুব দিতে হবে। কেমন গো মায়েরা? একটা ছোট্ট ঘটনা বলি মায়েরা। যেমন